আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। রাজধানী জুড়ে চরম উত্তেজনা, অবশেষে পতন হতে যাচ্ছে বর্তমান বিএনপি সরকারের। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, ইউরোপ থেকে আসা সেই গোপন চিঠিতেই কপাল পুড়ল তারেক রহমানের। মাত্র ৪১ দিনের ভেতরেই কি ক্ষমতা হারাতে যাচ্ছেন তিনি? কেন হঠাৎ করে আন্তর্জাতিক মহল থেকে এলো এমন হারহিম করা হুমকি? তারেক রহমানের ক্ষমতা হারানো আর পর্দার আড়ালে চলা সেই ভয়ঙ্কর মাস্টার প্ল্যানের সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি ১ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজই ফাঁস হচ্ছে আগামীর ক্ষমতার আসল রহস্য। আরও জানাবো তামিম ইকবালের বড় ঘোষণা, অ্যাডহক কমিটির প্রধান হিসেবেই এবার নির্বাচনে অংশ নিচ্ছেন। ক্রিয়ানগণে নতুন নেতৃত্বের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক অভাবনীয় রাজনৈতিক ভূমিকম্প আর সব সমীকরণ ওলটপালট করে দেওয়া ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। ইউরোপের প্রভাবশালী দেশগুলো থেকে আসা একটি গোপন চিঠির কারণে চরম সংকটে পড়েছে বর্তমান বিএনপি সরকার। আন্তর্জাতিক কূটনৈতিক সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার জন্য ইউরোপ থেকে সরাসরি চাপ দেওয়া হয়েছে, যা তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান প্রশাসনের ভিত নাড়িয়ে দিয়েছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজনীতির অন্দরমহলে বিশাল কম্পন সৃষ্টি হয়েছে। কিন্তু সবথেকে বড় ধামাকা আর শিউরে ওঠার মতো খবর হল, বর্তমান সরকারের পতন নিয়ে শুরু হয়েছে এক রুদ্ধশ্বাস কাউন্টডাউন। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী মাত্র ৪১ দিনের ভেতরেই ক্ষমতা হারাতে পারেন তারেক রহমান। হঠাৎ করে ইউরোপের এই কূটনৈতিক অবস্থান আর বর্তমান প্রশাসনের বিরুদ্ধে এমন আল্টিমেটাম পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। তারেক রহমানের এই সম্ভাব্য পতন আর ৪১ দিনের সেই রহস্যময় সময়সীমার নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে ১ সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। আন্তর্জাতিক এবং ব্রাসেলসের কূটনৈতিক মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন মনে করছে বর্তমান সরকারের কিছু কর্মকাণ্ড আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রশ্নবিদ্ধ। বিশ্বস্ত সূত্র বলছে, ইউরোপ থেকে পাঠানো এই চিঠিতে এমন কিছু কঠোর শর্ত দেওয়া হয়েছে যা পূরণ করতে না পারলে বর্তমান বিএনপি সরকারের ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ প্রমাণ করছে যে তারেক রহমানের ক্ষমতা এখন একজন মরণ ফাঁদের মুখে দাঁড়িয়ে আছে। এটি এখন কেবল অভ্যন্তরীণ কোনো সংকট নয়, বরং সরাসরি এক আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক মহাযুদ্ধের রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে ৪১ দিনের এই সময়সীমা আসলে কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এর পেছনে রয়েছে এক সুগভীর আন্তর্জাতিক মাস্টার প্ল্যান, যার লক্ষ্য বর্তমান সরকারের পরিবর্তন। নথিপত্র অনুযায়ী ইউরোপের এই সরাসরি হস্তক্ষেপ আসলে তারেক রহমানের ক্ষমতাকে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড করে দেওয়ার একটি আগাম সংকেত। আজ দুপুরে যখন ইউরোপ থেকে চিঠি আসা এবং সরকারের পতন নিয়ে ৪১ দিনের আল্টিমেটামের খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই সচিবালয় থেকে শুরু করে বর্তমান প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক এই চাপ তারেক রহমানের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে বৈশ্বিক রাজনীতিতে বর্তমান সরকারের অবস্থান এখন এক চরম অনিশ্চয়তার মুখে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, ইউরোপের ইশারায় আজকে সত্যি শেষ হয়ে গেল তারেক রহমানের দিনকাল। প্রশাসনের অন্দরমহলে কানাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের অবস্থান পরিবর্তন করার কথা ভাবছেন। তারা বুঝতে পারছেন যে আন্তর্জাতিক মহলের সরাসরি বিরোধিতার সামনে টিকে থাকা এবং ৪১ দিনের সেই পতনের ঢেউ সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক বেলার মধ্যে দেশের আকাশ বড় ধরনের পরিবর্তনের মেঘে ভারী হয়ে উঠল। ইউরোপের এই আগ্রাসী কূটনীতি আর তারেক রহমানের ক্ষমতা হারানোর এই রহস্য বর্তমান শাসন ব্যবস্থাকে এক চরম অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে।
প্রতিটি সেকেন্ডে পরিস্থিতির মোড় ঘুরছে এবং ঢাকার আকাশ আজ অজানা এক হাড়হিম করা আশঙ্কায় থমথম করছে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের কোনো চূড়ান্ত ডিক্রি বা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঘোষণা সামনে আসতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ইউরোপের সেই গোপন চিঠি এবং তারিক রহমানের ক্ষমতা হারানোর নেপথ্য সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কি মনে করেন, এই আন্তর্জাতিক হস্তক্ষেপ কি সত্যিই বর্তমান সরকারের পতন ঘটাবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের অন্যতম পরিচিত মুখ ও সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল নতুন এক প্রেক্ষাপটে আলোচনায় এসেছেন। সম্প্রতি তিনি একটি অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন, যা নিয়ে ক্রীড়া ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তার এই সিদ্ধান্তকে অনেকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে নতুন চ্যালেঞ্জ হিসেবেও বিবেচনা করছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, একটি গুরুত্বপূর্ণ সংগঠন বা বোর্ডের কার্যক্রম সচল রাখতে গঠিত অ্যাডহক কমিটির নেতৃত্বে থাকা অবস্থায় তামিম ইকবাল উপলব্ধি করেন যে দীর্ঘমেয়াদে কার্যকর পরিবর্তন আনতে হলে নির্বাচনের মাধ্যমে বৈধ প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন। সেই প্রেক্ষাপটেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। তার মতে, একটি সুশৃঙ্খল ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচনই সংগঠনের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তামিম ইকবাল বলেন, তিনি সবসময় মাঠে যেমন পারফরম্যান্সের মাধ্যমে দলকে এগিয়ে নিতে চেয়েছে, এখন সাংগঠনিক পর্যায়েও ইতিবাচক পরিবর্তন আনতে চান। তিনি আরও জানান, তার লক্ষ্য থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উন্নয়নমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া। নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে তিনি মূলত এসব লক্ষ্য বাস্তবায়নের সুযোগ খুঁজছেন। এদিকে ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন, একজন সফল ক্রিকেটার হিসেবে তামিমের জনপ্রিয়তা ও অভিজ্ঞতা তাকে নির্বাচনে একটি শক্ত অবস্থানে রাখবে। তবে একই সঙ্গে তারা সতর্ক করে দিয়ে বলেছেন, প্রশাসনিক দায়িত্ব এবং মাঠের পারফরম্যান্স সম্পূর্ণ ভিন্ন বিষয়, তাই তাকে নতুন ভূমিকায় মানিয়ে নিতে সময় লাগতে পারে। অন্যদিকে ভক্ত সমর্থকদের একটি বড় অংশ তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মত প্রকাশ করেছেন যে তামিম ইকবালের মতো অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল একজন ব্যক্তি নেতৃত্বে এলে সংগঠনটি আরও গতিশীল হতে পারে। তবে কেউ কেউ নিরপেক্ষ নির্বাচন ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে তামিম ইকবালের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা কেবল একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং এটি সংশ্লিষ্ট সংগঠনের ভবিষ্যৎ দিক নির্দেশনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন দেখার বিষয়, নির্বাচনী প্রক্রিয়ায় তিনি কতটা সফল হন এবং তার পরিকল্পনাগুলো বাস্তবে কতটা কার্যকরভাবে বাস্তবায়িত করতে পারেন।